আর্লি টু বেড আর্লি টু রাইজ, নেভার বিকাম ম্যান আ ওভার সাইজ। তাই এই ওভার সাইজ ম্যানটাকে আবার সাইজে আনতে সকাল সকাল মা কালীর আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর গিয়ে দেখি আমাদের পাড়ার সামনেই একটা মস্ত বড় পুকুর পরিণত হয়েছে। সাঁতার কাটার ইচ্ছা ছিল, কিন্তু অনেকদিন অনুশীলন না থাকায় আমি আর সাঁতার কাটলাম না, তাই থেমে কিছু দূরে গিয়েই আরেকটি মস্ত বড় পুকুর লক্ষ্য করলাম এবং আমাদের পাড়ার নামটি পরিবর্তন করে জোড়া পুকুর রাখবো বলে ঠিক করলাম। কিছু দূর গিয়ে দেখি লালু আজকেও আবার আমার পিছে পিছে আসছে। তবে আজকে দুঃখ নয়, আজকেও আনন্দের কিছু কথা শোনাতে আমার কাছে আসছে। ও কাছে এসে বলল, ভারত টি-20 বিশ্বকাপ জিতায় আমি খুবই খুশি হয়েছি। কিন্তু এই সিদ্ধুর কমেন্ট্রি আর নিতে পারছি না। তাই তুমি ওকে অ্যাস্থেনেসিস দিয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি ওকে বললাম, ভাই ওটা অ্যাস্থেনেসিস না, ওটা অ্যানেস্থেসিস হয়। সেই কথা শুনে ও রেগে গিয়ে বলল, অ্যানেস্থেসিস হোক আর ফ্যানেস্থেসিস হোক, আমার ওসব দেখে লাভ নেই। তুমি ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াও, নাইলে আমি পাগল হয়ে যাচ্ছি। কালকে থেকে কিন্তু আমি সবাইকে কামড়ে দেবো। আমাকে একবার কামড়ানোর চেষ্টা করলো, আমি তখন ওকে বকলাম। তারপরে ও আবার চলে গেল। বর্ষাকাল পড়ে যাওয়ায় আইসক্রিমের ব্যবসা না হওয়ায় আইসক্রিমের ব্যবসায়ীরা এখন কিডন্যাপকে নতুন ব্যবসা হিসেবে ধরে নিয়েছে। তাই ওরা একটা কিডন্যাপ কার জোগাড় করে কিডন্যাপ করতে বেরোচ্ছিল। তারপরে সকাল সকাল এসে শাল্লু ভাইয়ের কিছু স্টেপ ট্রাই করলাম। হ্যাংওভার, তেরি यादों का हैंगओवर, तेरी बातों का। তারপর ঋত্বিক রোশনের কিছু স্টেপ আমি ট্রাই করলাম। इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला। তারপরে আবার নিজের অরিজিনাল স্টেপই করতে লাগলাম। পৃথিবীটাকে আবার ঠেলতে লাগলাম। আহ! আহ! উফ! আহ! বাপরে বাপ রে বাপ! উফ! এতক্ষণ ধরে তোমাদেরকে বোরিং করার জন্য আবার আমি তোমাদের সামনে কান ধরে উঠবস করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। কোন কোন পার্টটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও আরও দেখতে পাশে থেকো। ফলো করো বা সাবস্ক্রাইব করো।